বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি আমার লাউ গাছের এই জায়গাটিতে ডোগা কেটে দিয়েছিলাম। ডোগা কাটার পর কত সুন্দরভাবে প্রত্যেকটা গিঁঠে গিঁঠে আমার লাউয়ের আগা বের হয়ে আসছে। তো এইভাবে আপনারাও লাউ গাছের আগা কেটে দিন বা ডোগা কেটে দিন, দিলে লাউ গাছ অনেক ঝোপালো হয়ে আসবে। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। দেখলে পরে বুঝতে পারবেন যে আমি লাউ গাছে কিভাবে পরিচর্যা করেছি। তো বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের কত সুন্দর ঝোপালো হয়ে উঠছে। তো আমি বেশ কিছু ডগা কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে আমার এই গাছটি ঝোপালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটিতেও কেটে দিয়েছিলাম ডগা, দেওয়ার ফলে অনেক আগা বের হয়ে আসছে। তো আমরা ডগা না কাটলে লাউ গাছ ঝোপালো হবে না। সেই জন্য আমাদেরকে লাউয়ের ডগা অবশ্যই কাটতে হবে ঝোপালো বানানোর জন্য। আর যদি গাছ ঝোপালো না হয় তাহলে আমাদের ফলন কম হবে, লাউ কম আসবে। তো সেই জন্য আমরা অবশ্যই লাউ গাছে ডগা কাটবো। এ দেখতে পাচ্ছেন আমার গাছের প্রত্যেকটা গিটে গিটে লাউ চলে এসেছে। প্রচুর পরিমাণে লাউ আছে আমার গাছে, সব নতুন বের হয়ে আসছে। এ দেখতে পাচ্ছেন আমার লাউ। তো বন্ধুরা, আমি এই গাছে লাউ এর ডগা কেটেছি এবং গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করেছি, কিন্তু কেমিক্যাল সার না। বন্ধুরা, আপনারা যদি লাউ গাছে কেমিক্যাল সার ব্যবহার করেন তাহলে আপনাদের লাউ ভালো হবে না। তো আমি খড়ের মধ্যে কিচেনের যে সমস্ত ছাল বাকল সবজির থাকে, সেই সমস্ত সবজির ছাল বাকল ভিজিয়ে রেখে জল ব্যবহার করেছি। আপনারা চাইলে সেটি ডাইরেক্ট ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়। আর আমি ব্যবহার করেছি কলার খোসা 3 দিন 4 দিন করে ভিজিয়ে রেখে সেটিও গাছের গোড়ায় প্রয়োগ করেছি। এই দেখতে পাচ্ছেন আজকেও আমি কলার খোসা ভিজানো জল গাছের গোড়া প্রয়োগ করব। তো এইভাবে আপনারাও গাছের গোড়া প্রয়োগ করতে পারেন, তাহলে দেখতে পারবেন প্রচুর ফলন হবে। কারণ কলার খোসা ভিজানো জলে রয়েছে পটাশিয়াম এবং অন্যান্য উপাদান। যদি ব্যবহার করি তাহলে আমাদের ফলন বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।